ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার সময় আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে। অনেকে কান্ট্রি ভুল করে থাকি, অনেকে আপনার বিজনেস টাইপটা ভুল করে থাকি, অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার সময় ভুল করে থাকি। তো প্রিয় দর্শক, এই সকল ভুলগুলো যদি আপনার পেজ বা প্রোফাইলে করে থাকেন তাহলে কিন্তু ফেসবুকে কাজ করে যাবেন, আপনার টাকা কখনই হাতে পাবেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় যদি কোনো ক্রমে কোনো সেটিং ভুল করে থাকেন তাহলে কিভাবে সংশোধন করবেন। স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় ভুল হলে কীভাবে সংশোধন করা হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি যখনই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন এইরকম শো করবে। এখানে আপনার পেজ হলে পেজটা সুইচ করবেন, প্রোফাইল হলে সুইচ করার প্রয়োজন নাই। তারপরে কর্নারে 3 ডট অপশন শো করবে বা প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনাকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এইরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নিতে হবে। এখানে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, দুটি সিস্টেমে কিন্তু আপনারা এই পে আউট অ্যাকাউন্ট যদি ভুল হয় ঠিক করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে কীভাবে বা পেজ দিয়ে কীভাবে ঠিক করবেন। তো দেখুন স্কিপ করে উপর দিকে লওয়ার পর এখানে শো করবে। এখান থেকে পে আউট এই অপশনটার উপর আপনার করবেন কি ক্লিক করে দিবেন। আপনি যখনই পে আউটের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখানে আসলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে কত টাকা ইনকাম করছেন সেটাও কিন্তু দেখতে পাবেন। তারপরে কর্নারে দেখুন সেটিং, এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করবেন। আপনি যখনই সেটিংয়ের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে, অর্থাৎ আপনি যে পে আউট অ্যাকাউন্টে আপনি সমস্ত ডকুমেন্ট দিয়েছেন বা সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। প্রথমে কিন্তু আপনার এখানে ব্যাঙ্ক হোল্ডারকারীর নামও শো করতেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করতেছে এবং নিচেই দেখুন ট্যাক্স ইনফো নামে একটা অপশন আছে। আপনাকে করতে হবে এখান থেকে স্ক্রিপ্ট একটু উপর দিকে লওয়ার পর পে আউট অ্যাকাউন্ট ইনফো, এটাই হচ্ছে মেন জিনিস। এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। এই যে আমরা বিভিন্ন দেশে থাকার সময় করি কি কান্ট্রিটাও ভুল করে থাকি, বিজনেস টাইপ এখানেও কিন্তু আমরা ভুল করে থাকি, বা আমাদের ফোন নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস আছে, এইগুলো যদি আপনার কখনও ভুল হয়ে যায় তাহলে সংশোধন করার জন্য আপনারা করবেন কি যে আপডেট, এখানে থেকে আপনি কিন্তু ঠিক করতে পারবেন। যে অপশনটা আপনার ভুল আছে ঠিক তার উপর ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এই আপডেট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে এখন আপনি কোন সেটিংটা ঠিক করতে চাচ্ছেন, এখানে আপনার কান্ট্রি আছে, এখানে বিজনেস টাইপ আছে, আপনার ফোন নাম্বার আছে, ইমেইল অ্যাড্রেস আছে, আপনার ট্যাক্স সার্টিফিকেট যে নাম্বার আছে এইটা আছে। এখন আপনি কোনটা ঠিক করতে চাচ্ছেন সেইটার উপর ক্লিক করলে আপনার নতুন করে দিবেন। দেওয়ার পর করবেন কি এই যে আপডেট অপশন আছে, আপডেটে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার ভুলটা সংশোধন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আবার এমন কোনো কাজ করবেন না যে দ্বিতীয়বারও আপনার যেন ভুল হয়। অবশ্যই আপনারা সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে ব্যাক বাটনে কাটিয়ে দেবেন, কাটিয়ে দেওয়ার পর এখন পে আউট অ্যাকাউন্ট ওনার, যার নামে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে তার নামটা কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখুন ফুল নাম আছে, এখানে আপনার ডেট অফ বার্থ যদি ভুল হয়, তারপরে এখানে আপনার অ্যাড্রেস যদি ভুল হয়, এখান থেকে আপনি এই আপডেটে ক্লিক করে কিন্তু সব সংশোধন করতে পারবেন। এইটা হচ্ছে ফেসবুক অফিসিয়ালভাবে আপনি যে কাজটি করতে পারবেন। আবার এই কাজটা ছাড়াও কিন্তু দ্বিতীয় কাজটি যেভাবে আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্ট যদি ভুল হয় সংশোধন করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখান থেকে আপনারা করবেন কি ব্যাগে চলে আসবেন, এসে আপনাদের মোবাইলের যে হোম পেজ আছে হোম পেজে চলে আসবেন। আসার পর গুগল ক্রোম ব্রাউজারটা আপনাকে ওপেন করতে হবে। তো আপনি যখন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন দেখবেন এইরকম শো করবে উপরে সার্চ বার, এই সার্চ বারেতে একটা ক্লিক করবেন। আপনি যখনই সার্চ বারে ক্লিক করবেন দেখবেন আপনার কিবোর্ড শো হবে, এখানে আপনাকে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, লেখার পর এর জন্য এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম শো হবে, এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের ফেসবুকটা এখানে লগ ইন থাকতে হবে গুগল ক্রোমে। তো এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এইরকম শো করবে, অর্থাৎ ডেস্কটপ সাইটে আপনার শো করবে। তারপরে এখান থেকে দেখুন কর্নারে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, আপনাকে করতে হবে কি এখানে একটা ক্লিক করতে হবে। এই মনিটাইজেশন অপশনের উপর যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে দেখুন এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে।
আপনি যখনই এখানে ক্লিক করবেন এইরকম শো হবে, এখান থেকে সেটিং, এই সেটিংটার উপর একটা ক্লিক করে দেবেন। আপনি যখনই সেটিংয়ের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করতেছে। দেখুন সেম আগেরটাই কিন্তু এখানে শো করবে। যে অনেকেই আছে আপনার ওখানে ঠিক করা যায় না, কিছু কিছু সেটিং আছে, সেটিংয়ের মাধ্যমে ফেসবুক অফিসিয়ালি যে সেটিং আছে এখানে ঠিক করা যায় না, সেইটা কিন্তু এখান থেকে আপনার গুগল দিয়ে কিন্তু ঠিক করতে হয়। তো এখানে দেখুন আপনার যে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনি কিন্তু ঠিক করতে পারবেন। তো দেখুন একটু বাঁ দিকে নিলে কিন্তু এখানে সম্পূর্ণ সব ডিটেলস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন আপনি কোনটা ঠিক করতে চাচ্ছেন, সেম আগের মতোই আপনার যেই অপশনটা ভুল আছে সেই অপশনটা এখানে করবেন কি আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি একটু বাঁ দিকে নিলে এখানে আপডেট অপশন আছে, এই আপডেটে ক্লিক করলে কিন্তু আপনার, তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সামনে কিন্তু এইরকম শো করতেছে। এই যে দেখুন এই যে এইভাবে আপনাদের সামনেও শো করবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, যে সেটিং আপনার ভুল আছে সেই সেটিংটা এখান থেকে আপনি সঠিক করে দিয়ে আবার পুনরায় আপডেটে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার ভুল সংশোধন হয়ে যাবে। তাহলেই কিন্তু আপনারা ফেসবুক থেকে পুনরায় টাকাটা পাবেন। আর যদি ভুল অ্যাকাউন্ট আপনি দেন বা ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু ফেসবুকের টাকাগুলো আপনারা কখনোই পাবেন না। আপনার ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া কিন্তু ব্যথা যাবে। তো প্রিয় দর্শক, এই কাজটা কিন্তু আমরা সচরাচর সবাই ভুল করে থাকি সেটিং করার জন্য। অনেকে আছে জানি না, না জানার কারণে আমরা নিজেরাই ঠিক করতে যাই, ঠিক করতে গিয়ে কিন্তু ভুল হয়ে যায়, পরবর্তীতে কিন্তু সমস্যা হলে আর পারি না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দিলাম যে দেখুন আপডেটের অপশনে দিলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দিলাম যে আপনারা যখন পে আউট অ্যাকাউন্ট ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার সময় যদি কোনো সেটিং ভুল হয়ে যায় তাহলে কীভাবে সংশোধন করবেন। কারণ অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমরা টিন সার্টিফিকেট ভুল করছি, বা আমাদের যে বিজনেস টাইপ আছে এইটা ভুল করছি, আমাদের কান্ট্রি ভুল করছি। আর বিশেষ করে যারা বাংলাদেশে বসবাস করেন অর্থাৎ বাংলাদেশে আমরা, তারা যে দেশে থাকি না কেন তারা যদি কোনো সময় ফেসবুক মনিটাইজেশন করেন তাহলে কান্ট্রিটা কিন্তু বাংলাদেশ দিবেন, আর বিজনেস টাইপ এটা কিন্তু ইন্ডিভিজুয়াল দিবেন। এই দুটা সেটিং মাস্টলি আপনারা করে রাখবেন। তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যে কোনো দেশেই দেন না কেন চেঞ্জ করতে পারবেন। তো আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।